জ্বলছে দেশ, মরছে মানুষ, অন্তরালে ওরা কারা। দৈনিক কালের কণ্ঠ। যাত্রাবাড়িতে পুলিশের সামনে আগুন দেয়া হয় বাসে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের গ্রেফতার না করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। শীর্ষ নিউজ। পেট্রোল বোমা সহ আওয়ামী লীগ নেতার ভাতিজা আটক। আটক আজিমুদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের ভাতিজা ও ফরিদ আহমেদের ছেলে। প্রথম আলো। বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের 3 নেতাকর্মী আটক। দৈনিক ইনকিলাব। নরসিংদীর মুরাদনগর পুলিশ ক্যাম্পে বোমা মারতে গিয়ে আওয়ামী লীগ কর্মী গ্রেফতার। টেকনাফ নিউজ। আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক। বাংলা নিউজ 24। পটকা মেরে আতঙ্ক ছড়ানোয় ছাত্রলীগের 2 কর্মী আটক। বাংলাদেশ প্রতিদিন। বাসে আগুন দিতে গিয়ে 3 ছাত্রলীগ নেতা আটক। RTNN। রেল স্টেশনে ককটেল হামলার ঘটনায় 2 ছাত্রলীগ কর্মী আটক। নয়া দিগন্ত। নোয়াখালীতে বিচারপতির বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকর্মী আটক। বাংলা মেল 24। যুবলীগের আগুনে পুড়ল আওয়ামী লীগ কার্যালয়। আমার দেশ। সমাবেশ থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ক্ষমতাসীন দলের 4 জন আটক। নিউ এজ। আওয়ামী লীগ লিডার সন অ্যারেস্টেড উইথ পেট্রোল বম্বস। অবরোধের বিরুদ্ধে অপপ্রচার। আওয়ামী লীগ সমর্থক প্রথম আলো প্রকাশ করে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নেয়া এই ফটোশপে তৈরি ছবিটি, যেখানে অবরোধকারীদের হাতে পিস্তল গুজে দেওয়া হয়। অন্যদিকে আসল ছবিটি প্রকাশ করে আওয়ামী লীগপন্থী আরেক পত্রিকা কালের কণ্ঠ। জাতির সামনে 3টি প্রশ্ন। রাজনৈতিক প্রেক্ষাপটে বাসে আগুন দিয়ে মানুষ খুন করলে লাভ কার? দোষ চাপানোর জন্য মিডিয়াকে ব্যবহার করার ক্ষেত্রে সেই মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ কার? বাসে আগুন দিয়ে মানুষ খুনের ঐতিহ্য কোন দলের? আপনি তো জানেন স্যার, মানে গান পাউডার দিয়ে কারা জড়িত ছিল? নাম কি স্যার? শেখ হাসিনা শত চেষ্টা করেও মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখতে পারবে না। সত্য জানুন, জেগে উঠুন, গর্জে উঠুন।